শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে। উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল। জিনার কথা একটু আগে বলছিলাম, পৃথিবী জিনাকে আজও চেনে স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো। এই বলে রওনা দিলে। অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে। আল্লাহ পাক, হায় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের চাদর এনে দেন আল্লাহ। আল্লাহ পাক, এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল। আমি খাত্তাবের বেটা ওমর, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন, কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল, এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে। এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে। আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজাখানা খোলো, দরজাখানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, ওমর ফারুক বলেছিল, এ আবু জেহেল, রেডি করো মালপত্র যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি ওমর বলে যাই, 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতারে, তোমার তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আমি জানি যারা চেষ্টা করছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবে, ইতিহাস কি তারা জানে কি জানে না, তবে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, এর পূর্ব অনেক মানুষ চেষ্টা করেছে পৃথিবীর জমিন থেকে ইনসানকে মুছে দেবে, ইনসানিয়াতকে মুছে দেবে, মানবতাকে মুছে দেবে, গরিবের প্রেম মানবতাকে মুছে দেবে। কেননা এই পৃথিবীর জমিনে যুগে যুগে একদল ফিরাউন এসেছে, আসছে, আসবে, একদল নমরুদ এসেছে, এসেছে, আসছে, আসবে। কেননা এদের লক্ষ্য হলো মানুষগুলোকে আমাদের দাসী বানাবো, আর ইসলামের লক্ষ্য হলো মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে একমাত্র স্রষ্টা আল্লাহ পাকের দাসত্ব করানো। ইসলামের লক্ষ্য হলো গরিবকে আজাদ করবে, এদের লক্ষ্য হলো নারীগুলোকে ভোগের পাত্রী বানাবে, আর ইসলামের লক্ষ্য হলো নারী মায়ের জাত, তাদেরকে সম্মান মর্যাদা দাও। বাবা মা অনেক কষ্ট করেছে নবী আমাদের দিনের জন্য। লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এ যুবকেরা, কে আছো? আল্লাহ নবীকে শহীদ করে দেবে, কে পারবে মুহাম্মদ রাসূলের শরীর মোবারক
মুবারক থেকে কল্লা মুবারক থেকে কেড়ে নিয়ে আসতে পারবে তারা মুবারক বলেন আমি বলছি কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে নয় ইমান আমল সব বরবাদ হয়ে যাবে এ যুবকেরা কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে 50 বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে 50 বছরে 50 বার হজ করে থাকে 500 মসজিদ 5000 মাদ্রাসাও যদি বানিয়ে থাকে একদিন যদি তার ছোট্ট একটা নবীর সামনে বেয়াদবি কথা বলে ফেলে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে কারণ কোনো সব আমল নবী হলো ঈমান নামাজের সওয়াব দেবে কেন মক্কায় আমলের করাই আছে এখানে এক রেকাত নামাজে 1 লক্ষ রেকাত সওয়াব হয় মদিনায় এক রেকাতে 50,000 হয় কিন্তু ঈমানের ইবাদত মক্কাতে আল্লাহ রাখে ঈমানের ইবাদত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আবু জেহেল উতবা সাইবা মিটিং করতে লেগেছে মুহাম্মদ রাসূলের শের মুবারককে কেড়ে নিয়ে আসতে পারবে উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল জিনার কথা একটু আগে বলছিলাম পৃথিবীর জিনাকে আদর চেনে স্মরণ করে উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ থেকে ছিল না আবু জেহেলের দরবারে বসেছিল উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল এ আবু জেহেল আমি পারবো কি দেবে বলো এমন করে 200 উট দেওয়া হবে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এটা ওটা নানা রকম বলা হলো আজও যেমন ছোট খাটো শয়তানদের মিটিং হয় অমুক জায়গাটা দখল করে দিবি কি নিবি বল এই করে বলে দেওয়া হবে এত টাকা দেওয়া হবে ও মুসলমান নামদারি নিজের গ্রামের ঘরগুলো ভাঙবে নিজের গরিবকে কেস দেবে নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না আমি পারবো এই বলে রওনা দিলে অনেক বড় কথা আমি মূল জায়গাতে আসছি আল্লাহ নবী নূর নবী দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে আল্লাহ পাক ভাই আবু জেহেল নাই ওমর দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ তাকে ইসলামের চাদর এনে দেন আল্লাহ আল্লাহ এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে আমার নবী পাক দোয়া করলে এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল কে আমি খাত্তাবের বেটা ওমর সাহাবাদের মধ্যে এত করে মুখ চাওয়াটাই হতে লেগেছে কেন কার কথা বলছি এত পাওয়ারফুল এত শক্তিশালী ছিল পুরো মাটিতে একদিকে থাকে ওমর উলঙ্গ তরবারি নিয়ে গেল ওমরের কাবেলায় পুরো মক্কা লাগবে না এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে সাহাবারা দেরি করো না দরজা খোলো তার আগে আর একটুখানি কথা বলি ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায় ওমর ফারুক বলেছিল এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে 39 জন কলেমা পড়েছে আমি ওমর বলে যাই 40 আর করতে পারবে না কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না 39 জন হয়েছে 40 আর ইসলামে কেউ আসবে না আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে এ আমার ফেরেশতারে উমর তাড়াতাড়ি যাক আমি আল্লাহ উমরকেই 40 বানাবো আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার উনি কথা দিচ্ছে 40 হতে দেবো না আল্লাহ বলছে ফেরেশতা ওকে 40 জোরে বলুন সুবহানাল্লাহ আর ওমর ফারুক যাচ্ছে সাথে একটা লোক ঘোড়া কুঁজের লাগাম ধরে যাচ্ছে
কিছুটা যাওয়ার পরে আমের পিঠটা ঢুকে গেছে। উমার ফারুক ওদের পিঠ থেকে দেখেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইসব কথা বললে আজকালকার জালিমদের আবার ঢুকে ব্যথা হয়। কেন কেন এই প্রজাগুলোকে জাগাচ্ছি তো। বিরাদিনী বলে তুমি একাই গাড়ি চাপবে কেন, দুদিন আমায় বিরাদিনী বলে ফেলে, বিপদ হয়ে যাবে তো। এই জন্য আমাদেরকে টার্গেট এত। কিন্তু আমরাও জানি যে জিন্দগি কবে যাবে এ আশাই থাকি। কেন যাবার পরেই তো আসল ঘরে যাবো। বলে বলি এ তো নকল রে বাবা, কিন্তু তথ্য ভর্তি। চলে যাওয়ার পর এক ঘর থেকে বেরিয়ে আর এক ঘর, এই দরজা থেকে বেরোতে পারছি না মৃত্যু না হলে। কিন্তু পাশের ঘরটা অনেক শান্তির জায়গা, পরকাল। কথা বুঝে আসছে, খুব শান্তির জায়গা। আপনি ভাবছেন কবর এইগুলি, অত টেনশন আমাদের কেন? আমাদের নবী আছে না, আমাদের আল্লাহ আছে না, আমাদের কোরআন। আমাদের কিসের টেনশন? টেনশন তো তাদের, তাদের নবীও নেই, কোরআনও নেই, তাদের টেনশন। আলুয়া টাইট করে ফেলবে তাদের ঘরে। তারা খুব ভালো জানে, ওই জন্য বলে যতদিন হাওয়া লাগাবার লেগিয়ে নেই। আমাদের আবার টেনশন কিসে? আমাদের তো রিজার্ভ হয়ে আছে ইনশাআল্লাহ। কি আছে না? না, আল্লাহর উপরে ভরসা নেই। তাহলে আমার আল্লাহর উপরে তো, আল্লাহ দয়ার উপরে ভরসা নেই। তাহলে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে যারা আশা করবে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করি না। জোরে বলি সুবহানাল্লাহ। ময়দানে মাসুরে তেরা বান্দা কে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার ঈশাতে আমাকে দে। বান্দা ঈশা দিবা করে দেখা যাবে ওই বান্দার গুনাহ পাল্লা ভারী হয়ে গেছে। বান্দা কি আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দেবে। বান্দা জাহান্নামের দিকে যেতে লাগবে, দুপা করে আগায়, একবার করে পিছন দিকে ঘুরে ঘুরে আছে দিকে তাকায়, দুপা করে আগায়, একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকায়। আমার আল্লাহ বলে ওরে আমার ফারিস্তাকে ধরে নিয়ে আয়। আল্লাহ ফারিস্তাটাকে বলবে চলো। আল্লাহ দেখেছে বান্দা দ্রুতভাবে আল্লাহ তাকে দিনের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ বলতে লাগবে ওরে আমার বান্দারে দুপা ঘুরে আগাস, আর একবার করে ঘুরে ঘুরে তাকাস। কারণটা কি বান্দা? আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান সবার জন্য, আপনি সবার জন্য, রহিমটা কোনো আল্লাহ খান। আপনার রহিম নামের ফজিলত আমি পেলাম না। আল্লাহ আপনার রহিম নাম থেকে আমি নিরাশ হয়ে গেলাম, আপনার দয়া থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি। এইবার বার 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 তাকিয়ে দেখছি, যদি একবার আপনার রহিম নামের দয়ার করুণা নজরটা আমার উপরে পড়ে যায়, আমাকে আজ জাহান্নামে যেতে হবে না। এই জন্য একটুখানি ষোলো করে কড়া মিশিলি করতে লেগেছি। যদি মালিকের দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ নজর কুদরতি নজর দয়ার নজর একবার পড়ে যায়, আর আমার জাহান্নামে যেতে হবে না। এই আশা আমি আপনার দয়ার নজরের আশায় আমি একটু ষোলো যেতে লেগেছি। আল্লাহ ফারিস্তাদেরকে বলবে, এ ফারিস্তারে আমার রহমতের উপরে যে আশা করে আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না রে ফারিস্তা। ওরে আমার ফারিস্তা যা, আমার এই বান্দাকে আজ জাহান্নামের দিকে নয়, আমার রহমতের উপরে আশা করেছে, আমি আল্লাহর গুনাহকে চেপে দিয়ে একে আমি দয়ার বিনিময়ে জান্নাত খানা দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ কি বলেছেন যে আশা করবি না? দুজন বলেছে আশা করলে ছেড়ে দেবো। কে? আমাদের আবার টেনশন কিসে? হাজরাকে বড় আরো খোঁজো, বললো দাঁড়াও, মনে পড়ছে তো তুই বলে আর ক্ষতি হবে না। খাদিম ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে, মেরে করছে কামতের দিন আল্লাহর কাছে আমি মোর কিছু ভাবতে হবে।
আল্লাহ আমায় রাজা বানিয়েছে, তোকে আমার সাথী বানিয়েছে। আল্লাহ কি বানিয়েছে? তোকে যদি রাজা বানাতে আমাদের সাথী বানিয়ে তোর করছে কষ্ট হচ্ছে, সেটা আমার কত কঠিন। আমাকে লাগানো প্রচুর লাগান ধরে খাদেনকে পিছনে যাচ্ছে, বলে পৃথিবীর ইতিহাসের নজির পাওয়া যাবে। একটা বলছে এরকম হাজার আছে উমার ফারুক আছে, কিন্তু উমার ফারুকের অর্থ করলে আবার গাড়ি দিকে ঢুকে বেশি যাবে। তবুও আবু বকর সিদ্দিকের অর্থ করে দেখেন উমার ফারুক নাম কেমন জালিমদের কাছে হ্যাঁ আল্লাহু আকবার। তো হুজুর যাচ্ছে, আবার কিছুটা যাবার পরে উমার ফারুক উঠল, আবার খাদেম টানছে। পালাক্রমে যাত্রা করা সফল করেছে। আল্লাহর কি শান! যখন এই রোমে কাছে যাবার বর্ডারের ধারে যেখানে ইস্তেকবালের জন্য লোক সব এসেছে, বড় বড় ভিআইপিরা এসেছে, রাজা মহারাজারা সব এসেছে, সাহিংসারা এসেছে, সেই সময় পালাক্রমে খাদেম ছিল উটের পিঠে, আর উমার ফারুকের হাতে ছিল লাগাম। সবাই খাদেমকে ইস্তেকবাল করছে, উমার ফারুককে ঢালু দিচ্ছে না। খাদেম তো লজ্জায় মাথা, হ্যাঁ লাস্টে বলে বলছে আরে আমি উনি হলেন সাহিংসা আমিরুল মুমিনিন, যেটা বলেন সুবহান। লোক বলছে এটা কি করে হয়? বলছে হ্যাঁ এই ব্যাপার। সমস্ত মানুষ এক বাক্যে বলেছিল যে উমার আর্ধেক পৃথিবীর রাজা হয়ে তার একটা খাদেমকে এতভাবে, এত নিরাপত্তায়, এত কেয়ার করে, এত ইনসাফ করে, আমরা আমাদের দেশকে উমারের ইশারাতেই চালাবো। জোরে বলুন সুবহান। পৃথিবীকে নিজে নিয়ন্ত্রণ করতে, বাকি আর্ধেকের ওপরে উমার ফারুকের ইশারাতে চলতে। আল্লাহ এত বড় ক্ষমতা উমার ফারুককে দিয়েছে, কি জন্য? রাসূলুল্লাহর গোলামকে এই ঠান্ডা মাথার জন্য, নবীর কদম রাখার জন্য, রসুলকে ধরার জন্য, নবীর হায় হ্যাঁ বলা, নবীর নায় না বলার জন্য। ওই যে আল্লাহ কোরআনে বললেন না, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার আল্লাহ বলছে আমার হাবিবের আদেশ মানো, হাবিবের নিষেধকে ছাড়ো। আমরা আদেশ মানি, তাই আমাদের যুদ্ধ, নিষেধকে ছাড়ি, তাই আমাদের যুদ্ধ। এবারে আমার অনেক আব্বা জানলা ভাববে আমি তো বাবা মানি। আব্বা আপনি মানলে হবে না, আপনি তো গার্জেন, আপনার ওপরে আপনার বেটার দায়িত্ব, বেটার বইয়ের দায়িত্ব, আপনার নিজের স্ত্রীর দায়িত্ব, আপনার মেয়ের দায়িত্ব আছে না? আপনার অধীনস্থ কোনো মানে বাবা ওরা তো শুনছেন, অথচ কিয়ামতের দিন কী হবে জানেন? একটা যুবক ধরুন কোনো কারণে ধরা পড়ে গেল, জাহান্নামে যাচ্ছে। যুবক বলল আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? তুমি এই কাজ করেছো। আল্লাহ আমি এই কাজটা যদি আমার বাপ বারণ করতাম, কি করতাম? আমার বাপ তো কোনোদিন আমায় নিষেধ করে না, ছোটোবেলা থেকে বারণও করে না। তা আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাপের হাত আছে না নাই? আমার বাপ তো আমার সাথে জাহান্নামে দিয়া হোক, আল্লাহ আমার আবদার। আল্লাহ বলবে সত্যাটা বান্দা সত্য বলতে যা, ওর গার্জেন তো সাথে জাহান্নামে মাফ করবে না, আমার সাথে ব্যক্তিগত কারো ঝগড়া নেই। দিনটা বোঝাচ্ছে আজকে যে আমার বাপদের প্রত্যেকটা বাড়ির মুরব্বী শক্ত হয়, সব ছেলে টাইট হয়ে যায়। শোনে নি এ বলে তো শোনে না, শুনবি নাই কাল থেকে ঘরের বলে জমি জায়গা সব অন্য ছেলের নামে করে দেবো। আর যদি ছেলে বলে একটাই না কেউ থাকে আল্লাহ রাস্তায় দিয়ে তুই করতে দেবো। তুই যদি ছেলে হয়ে বাপের কাছে না শুনে আমি বাপে কোথায় চলে কথা বুঝছেন না? বোঝেন না করা হবে কি বুঝুন নিয়ে এসছি তো পুরো দরকার লাগে, যদি চলে যাচ্ছে নাকি? হ্যাঁ তাহলে দরকার নেই, যেটা বলেছি কথা ফেরত নিলাম, টুকটুরি হয়ে গেছে। হ্যাঁ 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 আল্লাহ নবীর দিনটা কি করছি আমরা? অথচ আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলা করুন। আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা।
বলেছে, নারীদেরকে যেহেতু পুতা বন্ধুর কথা বলেছে, এই বলা তরুণ তৎকালী যারা ক্ষমতায় ছিল আবু জিল উতবা সাইদা আবু লাহাব, তারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ের মাসে মাস কাটিয়েছে, পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, এই যুবকেরা তরুণেরা বাপেরা রাত্রি রাত্রি মানুষের চড়িয়ে ধরে গিয়ে তাদেরকে নাইসা যন্ত্র পানি শোনাতে হয়েছে। আল্লাহ নবীর রাস্তায় আসার জন্য একজন দুজন তিনজন সাহাবারা প্রথম দিকে যখন রাসূলুল্লাহর কাছে আসে, নবীকে নবী বলে ইনসাফের দিকে আসার জন্য, নবী পাকের তল করার জন্য এই আবু জেহেল বাহিনী উতবা সাইবা বাহিনীরা আমার নবীর সাহাবাদের উপরে কত জুলুম করেছে। মরুভূমির গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। যে গরম বাড়ির উপরে হাঁটা যায় না গো, গায়ের চামড়া পায়ে গলার চামড়া বড় শক্ত মোটা, তারপরও সেই পা দিয়ে হাঁটা যায় না। ওই জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম দিতে পারছে না, পিঠটা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে যারা এসে বলেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদের দলটা ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই কষ্টের মধ্যে পড়ে থেকেও একটাই কথা বলেছে, আমাদের জান যদি চলে যায় তবুও ভালো, আল্লাহ ও নবী ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের ঘরে, আজকে আমাদেরকে আল্লাহ রসুল ছাড়াবার জন্য বেশি লাগে না, 1 কেজি আলু 500 তৈরি হয়ে যায়, কি বলবো না। আর খুব বেশি বেশি 500,000 টাকা যদি কেউ দেবেন তো ব্যাস, চোখের সামনে দেখবো ইসলামকে মিটাবে, তারপরও বলবো না এসব ঠিক আছে। বলো আল্লাহ আমাদের রসুল বাঁধবে না বাঁধবে না, বিচার করবে না করবে না, আল্লাহকে ভয় করবে, ইনসাফের পক্ষে থাকো, ইনসানিয়াতের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়কে সাহায্য ভালোবাসো, আল্লাহ সাহায্য পাবে। জালিম যত বড়ই হোক না করো, তোমার আল্লাহর কাছে তাদের মিটানো কোনো ব্যাপার কি? তুমি আল্লাহ ধরেছো, আল্লাহ ধরুনি, তুমি তো বড় জালিমের হাত থেকে বাঁচার জন্য ছোট জালিমকে হাওয়া দিয়ে দিয়ে জিন্দগি কাটিয়ে দিয়ে, অথচ মক্কায় 3টে শয়তান বাঁধা আছে। কটা বলুন? পাথর 3টাকে মারতে হবে, আর 2টোকে মারতে হয় না। তাহলে কি বুঝাচ্ছে? বড় হোক ছোট হোক মেয়ে হোক সেজ হোক যেই হোক, শয়তান কেউ যে গরিব কি লোকে, শয়তান কেউ যে অসহায়ের উপরে জুলুম করে, শয়তানকে যে এতিমদের উপরে অত্যাচার করে, বিধবাদের উপরে অত্যাচার করে, নারী দেহকে ভোগ করা পছন্দ করে, নারীদের উপরে জুলুম করে, এ হলো মানবরূপী শয়তান। আমরা এরকম মানবরূপী শয়তানকে শুধু দল করি না, করি না, নজ করলে অসুবিধা আছে। আপনার বাড়ি জানাবেন ভাবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, এটাই তো পরীক্ষা। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আছে না নাই কোরআন? আপনি হাফেজ দেখুন, দুজন সাক্ষী দিচ্ছে, আর কেউ হাফেজ আছে বলুন না, কেউ হাফেজ আছে? এটা কোরআনে আছে না? নাই হাফেজ থেকে বলুন যে হ্যাঁ আছে। আল্লাহ বলছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ করবে না, খারাপকে মিটিয়ে দাও। কি বলেছে? মিটিয়ে দাও, মিটিয়ে।
প্রয়োজন হয় হাত লাগা, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে বলো, মুখে ক্ষমতা নেই অন্তর দিয়ে ঘৃণা করে, এটা রাসূলুল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ ডাইরেক্ট দিয়ে মিটিয়ে দাও। নবী আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে। কেন? রাহমাতাল লিল আলামিন। আপনি বলবেন তাহলে আল্লাহ কি দয়া নয়? আল্লাহ রহমানও যেমন, আল্লাহ কাহারও যেমন, কিন্তু নবী কাহার না। কথা বুঝে আসছে না? দয়ার নবী তো সহজ করে দিয়েছে। দয়ার নবী তো শাফাআতের মাধ্যম, আমাদের সহজ করার মাধ্যম তো নবী, ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও যদি ক্ষমতা না থাকে কমসে কম ঘৃণা করো অন্তর থেকে। আমরা তো হাতও করি না, মুখে প্রতিবাদও করি না, ঘৃণাও করি না, উপরন্ত সামান্য ভিক্ষা নিয়ে তাকে বাঁধ দিয়ে ঠেলে তুললে আরো শক্তিশালী হয়, আরো মিটাই ইসলাম। কি যে কপালে আমাদের আছে আল্লাহ ভালো জানে। আর আমাদের ভুলের জন্য আমাদের বাচ্চাগুলোকে খেসারত দিচ্ছে। যেমন আজকে প্যালেস্তাইনের মানুষের কিছু ভুলের জন্য তাদের বাচ্চাগুলোকে অল্প বয়সে কাফন করতে হচ্ছে, দেখছেন না? ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 দিনের বাচ্চা, 2 মাসের বাচ্চা, এই দুনিয়ায় এলো শুধুমাত্র তাদের বাপেদের একটু গাফলতি জন্য। রূপকলা বলিয়ে মানুষ পোষা ভালো, সাপ পোষা ভালো না, যেটা আমরাও আচ্ছা হচ্ছে, আজকে আমরাও করছি। তোমাদের বাচ্চাগুলোকে কাপড় না, আমি স্পষ্ট ডাইরেক্ট বলে যাচ্ছি, তোমাদের ভুলের জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দ্রুত কাপড় না করবে। তোমরা যে স্টাইলে জিন্দিগি কাটার যে স্টাইলে থাকো এটাকে করতে হবে। আজকে স্টাইল চেঞ্জ করে লোকাল রোড ছেড়ে মেন রোডে উঠে দ্রুত আমিনার লালের কদমে পৌঁছাতে পারো। আমি আবার বলছি, আল্লাহ সাহায্য আসবে আসবে আসবে। পুরো 24 ঘন্টার মধ্যে পুরো পরিবেশ কিন্তু আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করো কি করতে, কি করে? কিছু করে না। আমার ডিউটি ছিল, আল্লাহ বলেছে কি বলে দেবে, বলে দিচ্ছি। আমিও জানি এই বলতে গেলে আমার নবীকে যদি আয়াতুল জমিনে মার খেতে হয়, রাসূলুল্লাহ জুতো ফুলের উপযুক্ত হতে পারিনি, নবীর পক্ষে থাকবো আমাকে আমি নিয়ত করেই দেবে আমাকে মার করে। মেন্টালিটি তৈরি করে নিয়ে কথা বলি, এজিদের বিরুদ্ধে কথা বলবো, হোসাইনের মতো অবস্থা হবে না, হতে পারে মেরি হয়েই বেরোই হতে পারে। চলো রাজি, নফসকে বলছি রাজি, নফস বলছে রাজি, চলো চলো। আর যদি বলো না একটু এসি চালিয়ে আরামের গতিতে শো, ছেলে পুলে বউ বাচ্চা নিয়ে একটুখানি রিমোট নিয়ে খেলাধুলা কর, ও অত বাবা কষ্ট করা যাবে না, তাহলে কবরে ঢোকো, 99টা সামনে থাকতে হবে। সোজা যদি কথা বাবা লিভার হয় না, লিভার হয় না, তোমাকে তো যেকোনো একটা নিতে হবে। তুমি কি ভাবছো অনেক নামাজি হাজি সাহেব মুফতি সাহেব কবরে ঢুকছে, তুমি ভাবছো বিরাট আরামে আছে নাকি? ব্যাটার জিনিস খুলে দেখানোর হতো না। 1,99,000 লোক, 1,00,000-এর মধ্যে 99,999 জনের মনে হয় ধোলাই চলছে, একটা হয়তো পাঠে। হ্যাঁ, এখন কোথায় এরামি চলছে, বা ভালো কোথা সব আগে কেটে গেছে। কি আছে আমাদের মধ্যে? মসজিদ আল্লাহ, এখানে দাঁড়িয়ে ইমামের ক্ষমতাকে হত্যা করা, আল্লাহর পক্ষে কথা বলার ইমামের অধিকার আছে? আমি ইমামের সামনে বলছি অধিকার নেই। কালকেই বলবে তোমরা গুছিয়েলাম, তোমাকে হয়ে গেছে, ঘরে যাও, অন্য খুঁজে দেবো কোনে আমরা। কেন? ও আল্লাহর পক্ষে কথা বলেছে, যে রব ওকে মুখ চেয়েছে কথা বলতে হবে, যদি না বলি অসুবিধা আছে। আর যে ইমাম পড়ানো হয় তার পিছনে 7 লোকের নামাজ হয়,
এবার ফটোয়া খেলা সামলান না, 7-8 বছর ধরে তো লোক আমার বিরুদ্ধে লেগে আছে, বড় বড় মুফতি মৌলানা সবাই মিলে ধার্যে লেগে আছে। আল্লাহ সবর আব্বাস সিদ্দিকীর জায়গা দিয়ে আছে। আচ্ছা আমি বলে যাচ্ছি, কোন ইমামকে যদি কেউ অপর চক্ষু দেখা, কোন ইমামকে যদি তার হাত পা বেঁধে রাখে, তার উপরে আল্লাহ ছাড়া অন্য কারো যদি নামাজ চলে, ওই ইমামের পিছনে পরাধীন, ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হবে না। পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হবে না। ইমামকে স্বাধীন করতে হবে। ইমাম কারো বাপের চাকর নয়, ইমাম আল্লাহর ঘরের চাকর। ওনার উপরে আল্লাহ রসুলের রাজত্ব চলবে, অন্য কারো নয়। কিন্তু ইমাম বলতে পারে এমনি তো দেয় 5-7-8 হাজার টাকা, 8 হাজার মানে বেশি বলে ফেলেছি, তারপরও কি করবো, মাইকে বলছি তো বলতেও লাগে, লোক শুনলে হাসবে। আর ঘোরা কত চাপ। আমরাই যদি আমাদের ইমামদের গলা টিপে ধরি, অন্য জমিরা তো আমাদের বড় বক্তব্যের গলা টিপবে। আপনি ইমামের গলা টিপেছেন ছোট মানুষ। ইমাম আমাদের ধর্মে 2 ধরনের, ইমামের সুগরা, ইমামের কুবরা। মসজিদের যিনি ইমাম, ইমামের সুগরা, যিনি দিনের দায়ী দেয়, তারা হচ্ছে ইমামের কুবরা, তারা বড় ইমাম। তাহলে আপনারা সুগরার গলা টিপেছেন গ্রামবাসী মিলে, আর আমাদের গলা এই সুযোগে যারা দিল্লি যেতে চাই তারা সব কথা বললেই বা সঙ্গে সাইজ করতে আল্লাহকে ভয় করেন, কেননা নবী আমার অনেক কষ্ট করে এই দিন ইসলামটা প্রচার করেছেন, যে সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছে। মাত্র 23টা বছরে মদিনা মক্কা থেকে নিয়ে আমার পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইনসাফকে পৌঁছে দেয় রে, ইনসানিয়াত পৌঁছে দেয় রে, মানবতা পৌঁছে দেয় রে, গরিবের অধিকারের খবরটা জানিয়ে দেয় রে। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমার বাড়িতে কেউ যদি লেবারের কাজ করে, সে জমিতে হতে পারে, ঘরে হতে পারে, বা যে কোনো তোমার কাজ করে দেবে, ওর গায়ের ঘাম শুকাবার আগে ওর পরিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এই সিস্টেমটার নাম হলো ইসলাম। তাহলে আমাদের সমাজে যদি ইসলাম থাকে, তাহলে আমার জমিনের ওই চাষিটা, সে যে মেহনত করে চাষ করেছে, তোমার জমিনে খেটেছে, বা তোমার ঘরের ওই যে কারেন্টের কাজ করেছে, বা ফার্নিচারের কাজ করেছে, বা কুটেগিরি করেছে, যাই কিছু করুক না কেন, তোমার এই মজুর দিন মজুরটার, তোমার তার গায়ের ঘাম শুকোবার আগে তার লেবারের খরচটা তোমাকে মিটিয়ে দিতে হবে। যদি না মিটাও, সেখানে ইসলাম নেই। মিটিয়ে যদি দাও, ওটাই হলো ইসলাম। ইসলাম থাকা ভালো না খারাপ, কিন্তু বার তো আমরাই করে দিয়েছি, আমরাই তো বার করে দিয়েছি। অন্য কাকে দোষ দেবো বলুন না? কে মসজিদ ভাঙছে, মসজিদ দখল করে নিচ্ছে, সব শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, এটা দুঃখজনক। অন্যজনকে দোষ দিবার আগে দেখুন তো আমাদের কমেই বহু ছেলে আছে মসজিদের জায়গা দখল করে ফেলে থাকে। আছে রে বাবা, আপনার গ্রামে এই কি হয়েছে? বছরকে বছর মসজিদের জায়গার কোনো হিসাব নেই। নতুন কমিটি ঝগড়া করে যেই হাতে দায়িত্ব দিয়েছে, প্রথম বছরই দেখছে 5 লাখ টাকা লাভ। তাহলে বছরকে বছর 5 করে গুণ করুন, কত লক্ষ টাকা ঝেড়েছে বলেন তো? কে? আমাদেরই লক্ষ। অন্যজনকে কি দোষ দেবে? ওরা সব খবর রাখে, এরা এদের মসজিদ তো ভালোবাসে না, ঘেরে খায়, এজন্য তো সুযোগ পায়। আর যদি জানতো এরা মসজিদের জন্য সালাউদ্দিন আইবি হয়ে যাবে, তাহলে অত সহজ না। প্রতিবার ভাবতো, কেন এখন সালাউদ্দিন আইবি ওরা জানে। সালাউদ্দিন আইবিকে আমার কম জানো? আপনারা জানেন? আপনারা তো তা শিখাবেন, আপনারা ওই সব শিখাবেন যে মদ খেয়ে গাড়ি চালাতে যে বেরো দিয়েছে ওই হিরোর পরিচয় দেবেন, এটা হলো অমর হিরো। মদ খেয়ে লোকের গরিবের বুকের মধ্যে গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছেন না তার কথা বলছি?
আপনার তো ওই সব শিকার করছেন তো, এইটা দেখা ছেলেদের বুকে সালাউদ্দিন আইবি ঢুকাও, 9 বছর বয়স চাচার সাথে বাজারে গেছে, এদের পরিচয়টা কি? 9 বছর বয়স চাচার সাথে বাজারে গেছে, কি করছে? মসজিদের মেহরাব কিনতে। মেহরাব বোঝে? আমি সবাইকে জিজ্ঞেস করি, এই আমার যুবকগুলো বলো মেহরাব বোঝে? যে কম তার খোদার ঘরের মেহরাব বোঝেন, যে কম তাহলে কি আছে কমের মতন? মেহরাব যেটার উপর ইমাম সাহেব দাঁড়িয়ে করে খোদবা দেখেছে, সিঁড়িটা ওইটাকে বলা হয়। ওই মেহরাব কিনতে গেছে মসজিদে রাখার জন্য। আগেকার সময় দেখবেন অনেক মসজিদে এখনো আছে ফার্নিচারের তৈরি হতো কাঠে, এখন কাঠের দাম বেশি হয়ে যাওয়ার জন্য ঢালাই করে মার্বেল মেরে দেয়। তা কাঠের আগে চলত কারুকার্য। সালাউদ্দিন আইবি চাচার সঙ্গে দোকানে গিয়ে একটা মেহরাবের দিকে নজর করেছে, যে মেহরাবটা খুব সুন্দর কারুকার্য করা। চাচাকে বলছে, চাচা ওই মেহরাবটা নেন না, আমাদের মসজিদে রাখবো, কত ভালো লাগবে। দোকানদার বলছে, ওই মেহরাব বিক্রি না, ওটা গিফট করার জন্য। 9 বছরের বাচ্চা বলছে, আমাকে গিফট করুন না। এই দোকানদার বলছেন, না, এটা কাকে গিফট করব? যে এই মেহরাবটা মসজিদে আকসায় যে লাগাবে তাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা কাদের দখলে? রোমেদের হাতে। রোম সাম্রাজ্য, কথা বুঝে আসছে, ইসাইদের হাতে দখলে। এত শক্তিশালী পৃথিবীতে তখন তারা। এই কথা যেই শুনেছে যে মসজিদে আকসাতে যে লাগাবে আর এই মেহরাব গিফট করবো। 9 বছরের বাচ্চা কি বলছি জানেন? ইনশাল্লাহ আপনি রেখে দেন, এটাকে আমি ওখানেই লাগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের মধ্যে বেড়ে যাওয়ার কথা কেন? আমাদের মধ্যে সেই খাসিরও নাই, আমাদের পরিবারের মধ্যেও নাই, আর আমরা ছোটবেলা থেকে ওই তাসির দিতে পারি না। হাত ধরে মেলাই গেছি। গায়ের ইসলামের অনুষ্ঠানের খাবার আমার পুরো খাই দিচ্ছি, সেখানে ইসলামের খাওয়া হারাম। ছোট্টবেলা থেকে এইসব বাজার থেকে নিয়েছে খাওয়াচ্ছি। আমার বাচ্চাটা যদি আল্লাহ হয়তো ভালো দিয়েছিল, আমরা নিজে হাতে করে তাকে খারাপ করে দিয়েছি। দেখুন ভাই, যদি আমার পছন্দ না হয় পরে এবারে নিয়ে আসবেন, বলতে পারব। আর আমিও চাই আমাকে যদি না নিয়ে যায়, না যাই বলবো না, আমার অসুবিধা নেই। আল্লাহ আমি জানিনি তো বলবো, এসে যদি না বলি আল্লাহ আমার কি বলি না, আমিও তোমার জ্বালার মধ্যে আছি রে বাবা। সালাউদ্দিন আইবি বড় হলো, আল্লাহ তাকে মিশরে সুলতান বানালেন। একদিন 12,000 সৈন্য দিয়ে 4 লক্ষ সৈন্যের মোকাবেলায় মসজিদ আকসাকে উদ্ধার করলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। সবাই আনন্দ করছে। আর একটা পয়েন্ট শুনে রাখেন, সালাউদ্দিন আইবি বড় মনে খারাপ করে ঘরে বসে আছে। সবাই এসে বলছে, জাহাপানা সবাই আনন্দ করছে, আমাদের প্রথম কেবলা পেয়ে গেছি, আজকে সেটা আঘাত হয়েছে, আপনি মন খারাপ? সালাউদ্দিন আইবি বলছে, আমাদের সমাজে প্রকাশ্য দুশ্মন রোম ছিল 4 লক্ষ, 40 লাখ থাকলেও সালাউদ্দিন মসজিদ আকসা উদ্ধার করেই ছাড়তে। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু ইশারা পাওয়া যায় না, কিন্তু প্রকাশ্য দুশ্মন যত বড়ই হোক, প্ল্যান মাফিক কৌশলে লড়াই করা যায়। ছুট কাটিয়ে হাঁপিও পরে ঘায়েলও করা যায়। কিন্তু ছদ্মবেশী দুশ্মন যদি আস্থানে থাকে, ঘরে থাকে, গ্রামে থাকে, মহল্লায় থাকে, পাড়ায় থাকে, ঈদগায় থাকে, মসজিদে থাকে, চিনতে পারবে। সালাউদ্দিন আইবি বলছে তখনকার কথা, যে আমি এজন্য চিন্তিত হচ্ছি যে আমাদের কমের মধ্যে কিছু মোনাফেক দুশ্মন আছে, যদি এইগুলোকে আমি ঠিকানা না লাগাতে পারি, এরা অর্থের জন্য মসজিদকে আবার বিক্রি করে দেবে। মসজিদে আকসা বিক্রি হয়েছে, আপনারা জানেন কি জানেন? আমার
আমাদেরটাও বিক্রি হয়েছে, আপনারা জানেন কি জানেন না। এত সহজ নয়, সব ডাক্তাররা রয়েছে বসে বসে। আর আমার মতো ছোট মতো মানুষ তখন কিছু বলে, আমাকেও তো কে আর গুরুত্ব দেবে বলেন না। সালাউদ্দিন আইবির কথা সবাই গুরুত্ব দেয়নি। হুজুর একটা গোয়েন্দার টিম তৈরি করলে পৃথিবীতে ছেড়ে দিলে বড় 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 শহরের মসজিদে মাদ্রাসায় খানকায় ওই গোয়েন্দার টিম ঢুকতে শুরু করলো। একটা দুটো নয়, 3000 আলেম, মুফতি, মাওলানা, ইমাম তাদেরকে সালাউদ্দিন আইবি পতন করেছিল, যাদের বাইরে ছিল মুসলমান, ভেতরটা ছিল ইসলামের দুশমন। সেই সময় যদি 3000 করতে পারে, তারপরে সালাউদ্দিন আইবি আল্লাহর হুকুম হলেন থেকে আল্লাহ যাওয়ার সময় বলেছিল বাদ রয়ে গেল ইরাই মসজিদ আকসাকে বিক্রি করে দিল। আজকে যে দখল হয়েছে না হয়ে উনি দখল বিখ্যাত ওদিকে ছিল, শুধু সুলতান ছিল। সেই সময় যদি 3000 ছদ্মবেশী মুসলিম সুরাতে, মুফতি সুরাতে, ইমাম সুরাতে, মৌলানা সুরাতে, বক্তা সুরাতে থাকতে পারে, আজকে কত আছে দেখা যাবে তাদেরকে আন্ডা ভেজে আমরা খাওয়াই, তাদেরকে এই মুসাফা করি, তাদেরকে নরেন্দ্র আল্লাহ আকবার হুজুর হুজুর করি, মুফতি সাহেব জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ, শাহেখ সাহেব জিন্দাবাদ। তাদের কাজ কি? তারা আমাদের খবরগুলো ওদেরকে দেয়। আমার বাড়িতে কোথায় কটা দরজা আছে, কোথায় কি আছে না আছে, আমার ঘরের লোক যদি চোরের সাথ না দেয় চোর ঢুকতে পারবে না, কিন্তু বুঝবেন তো আমার ঘরের লোক আজকে আমাদেরকে চামচিকেও মেরে চলে যাচ্ছে, আমরা হা করে দেখছি। এই গাদ্দার গুলোকে চিনো না, চিনবেন কি করে? চিনবেন কি করে? একটা প্রশ্ন তো নাকি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে সমস্যা আছে। কথা বুঝছে? এইখানেই সমস্যা হয়ে যাবে, কেন দিনের মতো আপনাদের কাছে সব ধরা পড়ে যাবে। তবে আমি একটা উত্তর দেবো, অনেক কটা উত্তর আছে, আমি একটা উত্তর দেবো। যাদের দেখবেন নামাজ আলহামদুলিল্লাহ, রোজা আলহামদুলিল্লাহ, হজ আলহামদুলিল্লাহ, দাড়ি আলহামদুলিল্লাহ, টুপি আলহামদুলিল্লাহ, নবীর সম্মান, ঠিক আছে, নবীর আজমত, আচ্ছা ঠিক আছে রে বাবা, নবীর মর্যাদা, ঠিক আছে রে বাবা, নবীর প্রেম, এখানে গুরুত্ব এই একটা মুনাফিক ছিলেন। বুঝছেন না, শোনেন না? নামাজের বেলা আলহামদুলিল্লাহ, রোজার বেলা আলহামদুলিল্লাহ, হজের বেলা আলহামদুলিল্লাহ, দাড়ি টুপি সবে তো সুন্নাহ আলহামদুলিল্লাহ। কোনো জায়গাতে কোনো খোঁজ পাওয়া যাবে না, শুধু যে রাসূলুল্লাহ শান, মর্যাদা, ইজ্জত, মাকাম, প্রেম, ভালোবাসার কথা হবে অমনি। কত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ঠিক আছে নবী হয়, কিন্তু এত বাড়াবাড়ি করার কি দরকার? এত প্রেম ভালোবাসা করার এই ধরনের একটা অ্যালার্জি, অর্থাৎ আমাদের দিল থেকে ঈমানকে সরাতে চায়। ঈমান কি? নবীর প্রেম ও আদরের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি বলি আল কালাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আপনি কি বলবেন এটা কি বললাম? বলুন বলুন। কোরআন কে বললে? এটা কোরআন। বলুন নবী। আপনারা বলতে পারছেন না, নবী বলে, আল্লাহ বলে কেন? এটা কোরআন। আপনি শুনেছেন আল্লাহ বলে? এই আপনি শুনেছেন? আপনি দেখেছেন? এটা কোরআন কে বলবে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এটা কি করছি? এটা কি? কোরআন। কে বললো কোরআন? ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর 12টা নখ হবে, কবর আছে, কোন কবরে এই হয়, এগুলো কে বলেছে আমাকে আপনাকে? ফেরেশতা আছে না না, কে বলল আছে? দেখেছেন? কে বললো? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা
কে বলেছিল? জোরে বলে আপনি দেখেছেন আল্লাহ? আচ্ছা, সব কিছুর মূল মার্কাজ আল্লাহ আবেনা লালকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক ছেলের একটা নমুনা বলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা আওয়াজ হবে, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন ফলো করে নবীর আত্মালে বলছে কি দেখুন, নবীর সামনে বলছে কি দেখুন, নবীকে মানুষকে চিনাচ্ছে কি দেখুন, নবীর প্রেমের কথা বলছে কি দেখুন। দেখছেন সব দিক দিয়ে নবীর গুরুত্ব দিচ্ছে না। এই হাদিসটা না বললে নয়, শুধু তখনই বলে কওয়া রাসূলুল্লাহ, জানবেন এর মধ্যে ফুস আছে নবী, এ হলো মুনাফিক। এই একটা নমুনা বললাম। আর একটা নমুনা কি, সুফিজম, ইসলামে যে সুফিজম আছে, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহ ওয়ালা, যেমন সুলতান হিন্দ গরিব নওয়াজ, যেমন গৌস পাক, এইভাবে যত আল্লাহর ওলি পৃথিবী জুড়ে আছে, আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান, এই আল্লাহর ওলিদের ব্যাপারে এদের একটা অ্যালার্জি আছে। শুনছেন? এখন একটা মুনাফিকদের নমুনা। আর একটা নমুনা বলছি শোনো, চোখের সামনে নবীর দিনকে দিয়ে ঠাট্টা আর কি হবে? তোমাকে দাওয়াত করার জন্য তুমি সব দেখার পরও তুমি চুপ করে থাকবে। যেমন ইফতারকে কেন্দ্র করে সামনে দিন দেখবেন কত নাটক হবে না? হবে না? এই টুপি কিছু কিছু কুকুরের মাথায় ওদিকে দেখা যাচ্ছে, আছে না? এটা হতে হতে আবার মহিলা কুকুরের মাথায় করবে। এত বলি তাও কুকুরগুলো শুধরাই না, আবার কালকে হারাম করে সারাদিন খেয়ে আবার আসবে কুকুর মাথায় যে আমাদেরকে ঢাকছে। বুঝছেন না? ওই সময় দেখবে কিছু ছদ্মবেশী আমাদের বসে আছে, মুফতি মৌলানা সাহেব হুজুর, এই একদিন না শুনছেন না? শোনেন না? তুমি এসেছো, আমার আপত্তি নাই, আসো না। এই যে আমার মাথায় টুপি নেই, আমি ইসলামের অনুসারী, একজন মৌলানা সাহেব দিনের কথা বলতে এসে খালি মাথায় বসে আছে, আমার মনে হচ্ছে কথা বলে না আদবে ফেরা করছে বা টুপি না পরার জন্য সব দেখছি না। টুপিটা বললাম রাসূলুল্লাহ সুন্নাত পালন হচ্ছে, সৌন্দর্যও লাগছে, দিনের দায়ী বলে মানাচ্ছে, টুপির সুন্নাত পালন। যদি আমার পাশে কেউ আসে, আসুক না, আমার টুপি চলে খেলা করছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামার মধ্যে লিখেছে, দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এটা নবীর পছন্দ। পড়েন গুনাহগার নয়। এই যে আমার বহু ভাই পড়েন, বোঝা কেউ বন্ধু আর ওদের গুনাহ হচ্ছে গুনাহ করার জন্য সব গুনাহ হয়নি, সব পাইনি। কিন্তু কেউ যদি টুপি মাথায় দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, টুপিকে ইনসাল্ট করে, অপমান করে, লোককে ধোঁকা দিবার জন্য করে, লুটার জন্য, নাটক করার জন্য করে, আমি পূজার পরেও যদি চুপ করে বলতে থাকি আমি মুনাফিক। আমার নবীর পছন্দ ছিল। এরকম আরো অনেক আছে বাবা, আরো ঘুরলে আরো অসুবিধা আছে বাবা, কথা বুঝে আসছে? কেন তোমরাও আজ বলবে ভাইজান জিন্দাবাদ, কালকে 500 টাকার নোট দেখলে রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে না? দেখে না, ওই মানুষ সব চিনিছি বাবা, একটু হলেও চিনিছি, তবে সবাই নয়, সবাই নয়। আজও লাখো কোটি বাবা আমাকে ভালোবাসে, ভাই বোন ভালোবাসে, লাখো আছে যারা আমার জন্য কত কষ্ট ভোগ করছে, কত জুলুম হয়েছে, কত অত্যাচার আজও হচ্ছে, সব কিছুকে সহ্য করে এখনো বাবাজির পাশে, ভাইয়ের পাশে এখনো আছে না? না, বাবা মা অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এই যুবকেরা কে আছো? আল্লাহ নবীকে শহীদ করে দেবে কে পারবে? মুহাম্মদ রাসূলের শরীর মোবারক
মুবারক থেকে কল্লা মুবারক থেকে কিনে নিয়ে আসতে পারবে তারা মুবারক বলে না আমি বলছি কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে নয় ইমান আমল সব বরবাদ হয়ে যাবে এ যুবকেরা কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে 50 বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকে 50 বছরে 50 বার হজ করে থাকে 500 মসজিদ 5000 মাদ্রাসাও যদি বানিয়ে থাকে একদিন যদি তার ছোট্ট একটা নবীর সামনে বেয়াদবি কথা বলে ফেলে আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে কারণ কোনো সব আমল নবী হলো ঈমান নামাজের স্বভাব দেবে কেন মক্কায় আমলের পড়াই আছে এখানে 1 রেকাত নামাজে 1 লক্ষ রেখার স্বভাব হয় মদিনায় 1 রেকাতে 50,000 হয় কিন্তু ইমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখেন ইমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে উমার নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল জিনার কথা এটাই আগে বলছিলাম পৃথিবী জিনাকে আজও চেনে স্মরণ করে উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না আবু জেহেলের দরবারে বসেছিল উমার নামক যুবকটা উঠে দাঁড়িয়ে বলল এ আবু জেহেল আমি পারবো কি দেবে বলো এমন করে 200 উট দেওয়া হবে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এটা ওটা নানা রকম বলা হলো আজও যেমন ছোটখাটো শয়তানদের মিটিং হয় অমুক জায়গাটা দখল করে দিবি কি নিবি বল এই করে বলে দিলে আমি এত টাকা দেওয়া হবে ও মুসলমান নামদারি নিজের কওমের ঘরগুলো ভাঙবে নিজের গরিবকে কেস দেবে নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না এই যুবকেরা তরুণেরা হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন আমি পারবো এই বলে রওনা দিলে অনেক বড় কথা আমি মূল জায়গাতে আসছি আল্লাহ নবী নূর নবী দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে আল্লাহ পাক আবু জেহেল নাই ওমর দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ তাকে ইসলামের চাদর এনে দেন আল্লাহ আল্লাহ এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে আমার নবী পাক দোয়া করলে এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল কে আমি খাত্তাবের বেটা ওমর সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে কেন কার কথা বলছি এত পাওয়ারফুল এত শক্তিশালী ছিল পুরো মাঠে একদিকে থাকে ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে বেরোয় ওমরের মোকাবেলায় পুরো মক্কা লাগবে না এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে আর এদিকে নবী আমার মুখকে একে বলছে সাহাবারা দেরি করো না দরজা খানা খোলো তার আগে আর একটুখানি কথা বলি ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায় ওমর ফারুক বলেছিল এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে 39 জন কলেমা পড়েছে আমি ওমর বলে যাই 40 আর করতে পারবে না কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না 39 জন হয়েছে 40 আর ইসলামে কেউ আসবে না আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে এ আমার ফেরেশতা রে উমর তাড়াতাড়ি যাক আমি আল্লাহ উমরকেই 40 বানাবো আরো জোরে বলুন সুবহানাল্লাহ উনি কথা দিচ্ছে 40 হতে দেবো না আর আল্লাহ বলছে ফেরেশতা ওকে 40 হতে দেবো জোরে জোরে সুবহানাল্লাহ আমি আপনি ভালো হই না যে আমাকে মারবে বলছে দেখা যাবে সে কাল আমাদের ভাই হয়ে যাবে
হতে পারে না পারে। হ্যাঁ, জানেন না বুশ বলেছিলেন আমেরিকায় মুসলমান ঢুকতে দেবে না, আর বুশের কন্যাকেই আল্লাহ মুসলমান করে কোরআনের হাফেজ করে দিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছেন কেন? শুধু আল্লাহর হন, আমরা তো আল্লাহর হতে যাচ্ছি। সময় দিলাম, আমরা তো আল্লাহ হতে যাচ্ছি। আল্লাহর হন, আল্লাহর হন। 22 সালে সব এসে গেছেন, খুব ব্যস্ত নেই। আবার আজকে রোববার বেরোবার উপায় থাকে। কিন্তু এত ব্যস্ত, এত ভালোবাসার মানুষ আল্লাহ বাড়িয়েছে। কে বাড়িয়েছে? আর এই একটাই ফল বা রাসূলুল্লাহর গোলামি, নবী পাকের গোলামি করার ফল ছাড়া অন্য কিছু। হযরত ওমর ফারুক যখন খলিফা হয়ে সিংহাসনে বসে আছে, মন্ত্রী, উজির, খাদ্যমন্ত্রী সব বসে আছে রাজ দরবারে। একজন সাহাবী ঢুকছেন, ওনাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে সালাম দিচ্ছে। তোমার ফারুক কানতে লেগেছে, আপনি কি বলছেন আমাকে? শুনছেন না? আপনি আমায় কি বলছেন? না, মারা না, আপনাকে আমি বলছি তোমার ফারুক। তখন বলছে, শোনো, এই সব কিছু উমারের নয়, এই সব হলো রাসূলুল্লাহর গোলামির ফল। জেনে বললেন সুবহানাল্লাহ। না হয় আমি উমর যখন ছোট ছিলাম, উমর ফারুক নিজের কথা বলছে, আমি উমর ফারুক যখন ছোট ছিলাম, আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিতে, যা চড়াতে যাবে ছোটবেলায়। আমি দুটো বকরিকে একসাথে কন্ট্রোল করতে পারতাম। তখন এটাকে ধরিতে পালা, ওকে ধরিতে পালা, ওকে ধরিতে পালা, ওকে ধরিতে পালা। যে উমার দুটো বকরি সামলাতে পারত না, উমার পৃথিবী সামলাচ্ছে। এটা আমিনার লালের কৃতিত্ব ছাড়া উমারের কোনো কৃতিত্ব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। উমর ফারুক যদি এত বড় কথা বলেন, তাহলে আমি সিদ্দিক কি বলবো? আমার নওজুবিল্লাহ। এসব রাসূলুল্লাহ, এসব রাসূলুল্লাহ। নবীর পক্ষে থাকুন, নবীর বাপকে ভালোবাসুন, দুনিয়াকে নবীর কথা শোনান, সবার দিলে আল্লাহ আপনার জায়গা করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করতে অনেক কবিতা করেছে নবী দিনের জন্য, যাকে আমি আর বাড়াতে পারছি না। আসুন সে নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম। ভাইরা, আমি তো সালাম দিলাম, আপনারা সব উঠে দাঁড়িয়ে পড়লেন কেন? সাহাবা হুজুররা কি নবীকে ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দিয়েছে? আপনারা দাঁড়ালেন কেন বলবেন তো? সাহাবা হুজুররা কি আদবের সাথে নবীকে সালাম দিয়েছে দাঁড়িয়ে? সবচেয়ে বড় কথা, এরকম প্রশ্ন যদি কেউ করে, এই প্রশ্নটাই একটা অশিক্ষিত মতো। আমি কাউকে ছোট করছি, কেননা আমরা দাঁড়িয়েছি, দাঁড়ানোকে তো ফরজও বলি না, ওয়াজিবও বলি না, সুন্নাত মুআক্কাদাও বলি না, আমরা বলি মুস্তাহাব। আদবের সাথে কি দেবো? ভক্তি ভালোবাসার সাথে দেবো। তারপরও আপনাদের আকীদাকে মজবুত করার জন্য বলছি, দাঁড়াবার ইশারা কোরআনও আছে এবং হাদিস পাকে ডাইরেক্ট সাহাবাদের সুন্নাত দ্বারা প্রমাণ আছে। সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুন